হাই এভরিওয়ান, গুড আফটারনুন। গতকাল 7 পিস মাছের চারা পোনা আর 2 পিস ট্যাংরা মাছের ঝোল রান্না করেছিলাম। সত্যি কথা, যা গরম পড়েছে এখন হালকা পাতলা খাওয়াই ভালো। তা কড়াইতে যথারীতি সর্ষের তেল নিয়ে নিয়েছি, খুব বেশি মশলা ইউজ করিনি, সামান্য জিরে গুঁড়ো। মাছগুলোকে আমি ভেজে নিচ্ছিলাম, তারপর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, 3টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। দেখো মশলাটা আমার রেডি হয়ে গেছে। তারপর মাছগুলোকে ভেজে আমি কমপ্লিট করে রেখেছিলাম। আর সত্যি কথা বলতে যা গরম পড়েছে, এমনি ডাঁটা আলুর যেটা কামান হয়ে গেছে, সজনের ডাঁটা, লাউ ডাঁটা, ঝিঙে, পটল, এগুলোই বেশি গরমে খেতে ভালো লাগে। হালকা পাতলা ঝোল খুবই ভালো। আর সেদিনকেও আমি ঝিঙে আলু দিয়েই করেছিলাম। তা ঝিঙের সাথে হলুদ আর নুন নিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম। ঝিঙেটাকে খুব কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভাজবো, কারণ ঝিঙেটা খুবই কচি ছিল, যাতে গলে না যায়। আলুটাও ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে রান্না করার আগে আমি ভালো করে সব কটা সবজি আমাকে ভিজিয়ে রাখি। আর এখন যা জার্মস সব কিছু ছড়াচ্ছে, খুব সাবধান হওয়াই ভালো। আলুটাকে প্রায় ভালো করে ভেজে নিচ্ছিলাম। ঝিঙেটাও প্রায় অলরেডি ভাজা হয়ে গেছে আমার। তারপর ফোড়নে কালো জিরে, একটা তেজপাতা, 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আলুটা প্রায় ভাজা রেডি, ফোড়নটা আমিও দিয়ে দিয়েছি। তারপর মশলাটাও আমি দিয়ে দিয়েছি প্রায়। মশলাটা ভালো করে কষাচ্ছিলাম, একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, স্বাদ মতন একটু নুন দিয়েছিলাম। আর তোমাদের মনে দেখানো হয়নি, আমি একটু চিনি ফোড়নও দিই। চিনি ফোড়ন অল্প 2-4 দিনে, তাহলে রঙটা একটু ভালো হয়। তা মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, একটু নুন স্বাদ মতন আবার দিলাম। তারপর আমি রান্না করার সময় একটু গরম জল দিই, কারণ আগেও বলেছিলাম গরম জল দিলে টেস্টটা খুব ভালো হয়। ঝিঙে আলু দিয়ে ভালো করে মশলাটার সাথে কষিয়ে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। খুবই ভালো হয়েছিল ঝোলটা, সবাইকে ভালো বলেছিল। সত্যি কথা, হালকা পাতলা গরমে খাওয়া খুবই ভালো। তা গরম ভাতের সাথে হেব্বি লেগেছিল। দেখো আমার রেডি।